হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস সাবজেক্টের ক্লাস আছে। আজকে ক্লাসে তোমাদের 4 নম্বর ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে, ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বলা হয় কেন? অ্যান্সারটা বুঝে নাও। ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি বা মহাবৈচিত্র্যপূর্ণ দেশ বলার প্রধান কারণ হলো এটি বিশ্বের সেই সকল দেশের মধ্যে অন্যতম যারা পৃথিবীর মোট জীববৈচিত্র্যের একটি বিশাল অংশের ধারণ করে। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুগত চরম বৈচিত্র্যের কারণে ভারতের বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র সৃষ্টি হয়েছে, যেমন উত্তর হিমালয়ের পার্বত্য অঞ্চল, পূর্বাঞ্চলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, পশ্চিমে শুষ্ক মরুভূমি, বিস্তৃত উপকূলীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জ। এই বৈচিত্র্যের ফলস্বরূপ ভারতে প্রায় 45,000-এরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং 90,000-এরও বেশি প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়, যা বিশ্বজুড়ে মোট জীববৈচিত্র্যের প্রায় 7 থেকে 8%। এর পাশাপাশি ভারতের উল্লেখযোগ্য সংখ্যক স্থানীয় প্রজাতি রয়েছে, যেগুলোকে এন্ডেমিক বলে, অর্থাৎ যেগুলি বিশ্বের অন্য কোথাও পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, ভারতে পক্ষী প্রজাতির প্রায় 14% এবং উভচর প্রাণীর প্রায় 62% স্থানীয়। এছাড়া ভারতে 4টি বিশ্ব স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পট রয়েছে: পশ্চিমঘাট, হিমালয়, ইন্দো বর্মা, সুন্দরল্যান্ড। প্রজাতির প্রাচুর্য, স্থানীয় প্রজাতির উচ্চ হার এবং প্রাকৃতিক বাসস্থানের বিশাল বৈচিত্র্যের জন্যই ভারতবর্ষকে যথার্থই মহাবৈচিত্র্যপূর্ণ দেশ বলা হয়। তারপরে বলা হচ্ছে, দেখো, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি, তাদের পার্থক্য। এই প্রশ্নের উত্তরটা দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, ইনসিটু সংরক্ষণ বলতে বোঝায় জীববৈচিত্র্যকে তার নিজস্ব বা প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ করা। এই পদ্ধতিতে কোনো প্রজাতিকে তার স্বাভাবিক বাসস্থানে রেখে সংরক্ষণ করা হয়, যাতে তারা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করে বংশবৃদ্ধি করতে পারে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ এবং সংরক্ষিত বনভূমি হল ইনসিটু সংরক্ষণের প্রধান উদাহরণ। অন্যদিকে এক্সিটু সংরক্ষণ হল জীববৈচিত্র্যকে তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে অন্য কোনো কৃত্রিম বা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা। এই পদ্ধতি সাধারণত বিপন্ন বা বিরল প্রজাতির সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, জিঙ্ক ব্যাংক হলো এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এবারে বলা হচ্ছে, দেখো, ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের পার্থক্য। এই পোর্শনটা এবারে তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই তোমাদের সংজ্ঞাগত স্থান। প্রজাতি তাদের প্রাকৃতিক বাসস্থান বা পরিবেশের মধ্যে সংরক্ষণ, আর এদিকে প্রজাতি তাদের প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিম বা নিয়ন্ত্রিত পরিবেশে সংরক্ষণ করা হয়। উদাহরণ হচ্ছে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এদিকে চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, এগুলো। পরের পয়েন্ট, সুরক্ষার ক্ষেত্রে এটি একটি বৃহৎ অঞ্চলকে রক্ষা করে, যা সমগ্র বাস্তুতন্ত্রকে বাঁচিয়ে রাখে। এটি মূলত একটি প্রজাতি বা নির্বাচিত কিছু প্রজাতির ওপরে দৃষ্টি নিবদ্ধ করে। তারপরে জীবের স্থিতাবস্থা। জীবেরা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে নিজেদের অভিযোজিত ও বিকশিত করতে পারে, আর এখানে প্রাকৃতিক নির্বাচনের সুযোগ কম থাকে, কৃত্রিমভাবে বংশবৃদ্ধি করানো হয়। নেক্সট, খরচ। তুলনামূলকভাবে কম ব্যয়বহুল, যেহেতু রক্ষণাবেক্ষণ খরচ প্রকৃতি নিজেই বহন করে। তুলনামূলকভাবে বেশি ব্যয়বহুল, কারণ কৃত্রিম পরিবেশ তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে হয়। ঝুঁকি। প্রাকৃতিক দুর্যোগ, রোগ, চোরা শিকারের মাধ্যমে বৃহত্তর ক্ষতির ঝুঁকি থাকে, আর এদিকে প্রাকৃতিক পরিবেশে ঝুঁকি থেকে মুক্ত, কিন্তু সীমিত সংখ্যক প্রজাতিকে রক্ষা করা যায়। এই ছিল তোমাদের আজকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।